আজ প্রেম দিবসে একটি মিষ্টি প্রেমের গল্প বলি। একটি খুব 13-14 বছরের মিষ্টি লাজুক মেয়ে ছিল। মেয়েটির বড় বড় চোখ, এক মাথা চুল কোমর অবধি, এক মুখ লাজুক সুন্দর মিষ্টি হাসি। তার সুন্দর চেহারা আর সুন্দর স্বভাবের জন্য সবাই তাকে খুব পছন্দ করত। তো মেয়েটি পাড়ার কোনো স্কুলে পড়তো না। মেয়েটি কিছুটা হেঁটে কিছুটা বাসে চেপে স্কুলে যেত প্রতিদিন। তো নিজের পাড়া পেরিয়ে যখন সে আর একটা পাড়া হয়ে বাজার হয়ে যখন সে বাস ধরতে যেত, তখন সেই পাশের পাড়ায় একটা খুব বড় হনুমানজির মন্দির ছিল এবং বাজার সংলগ্ন সব পুরনো দিনের বিশাল বিশাল বাড়ি। কারণ সেটা মারোয়ারিদের পাড়া ছিল। অবাঙালিদের পাড়া মেনলি মারোয়ারিরা থাকতো। তো বেশ কিছুদিন হলো মেয়েটি একটি ছেলেকে লক্ষ্য করতো। মনে হতো যেন তার জন্যই ছেলেটি সেই সময় দাঁড়িয়ে আছে। ছেলে মানে কিন্তু 13-14 বছরের কোনো ছেলে নয়, একটি সুদর্শন যুবক, অনেকটা লম্বা, এক মাথা চুল, চোখে চশমা পরে, গম্ভীর স্বভাবের একটা রিজার্ভ ছেলে। তো মেয়েটিরও ধীরে ধীরে ছেলেটিকে ভালো লাগতে লাগলো। একদিন হঠাৎ করে ছেলেটিকে দেখতে না পেয়ে সে এদিক ওদিক তাকাতে দেখলো মন্দির সংলগ্ন একটি বড় বাড়ির বারান্দায় ব্যালকনিতে ছেলেটি চা বা কফি খাচ্ছে। তো ছেলেটি তো বুঝতে পারলো যে মেয়েটি তাকে খুঁজছে। সেটা বুঝতে পেরে আবার মেয়েটাও খুব লজ্জা পেয়ে গেল। তো তারপরেই দেখলো ছেলেটি সঙ্গে সঙ্গে একটি বাইক চালিয়ে তার পাশ দিয়ে বাজারে ঢুকে গেল। ছেলেটা কোনোদিনও তাকে ফলো করে তার পেছন পেছন যেত না, কিন্তু এটাই রুটিন ছিল যে প্রতিদিন সে দাঁড়িয়ে থাকতো এবং মেয়েটি চলে যাওয়ার পর সেও বাজারে চলে যেত, বাজারের মধ্যে কোথাও একটা চলে যেত। এই করতে করতে প্রথমে আসবার সময়ও স্কুল থেকে ফেরার পথেও ছেলেটি দাঁড়িয়ে থাকতো। মানে দুবেলা ছেলেটি নিয়ম করে তার স্কুল যাওয়ার সময় এবং স্কুল থেকে ফেরার সময় দাঁড়িয়ে থাকতো। তো তারা দুজন দুজনকে দেখতো। মেয়েটি কিন্তু দূর থেকেই ছেলেটিকে দেখতো। যখন প্রায় গা ঘেঁষে ছেলেটিকে ক্রস করে সে বেরিয়ে যেত, তখন সে আর লাজুক চোখ তুলে ছেলেটির দিকে তাকাতে পারতো না। তো এইভাবে চলছে। তো সেই পাড়াতেই মেয়েটির বন্ধু থাকতো। তো বন্ধু বললো, কী ব্যাপার রে? তখন সে মেয়েটি বললো কিছু না, কিন্তু মেয়েটির সেই বন্ধুটির কাছ থেকে জানতে পারলো যে ছেলেটিদের দোকানে একটা বিশাল বড় জুয়েলারির দোকান আছে, বাজারে জুয়েলারির দোকান আছে। ছেলেটি স্থানীয় একটা কনভেন্ট স্কুলে পড়তো, খুব ভালো রেজাল্ট করেছিল, ইঞ্জিনিয়ারিংয়ে চান্সও পেয়েছিল, কিন্তু সে বাবার বিজনেস জয়েন করেছে, কারণ সে একমাত্র ছেলে এবং অত বড় বিজনেস, অত নামকরা দোকান। তো তার একটি দিদিও আছে, সেই দিদিটি নাকি ওই তার বন্ধু দিদির সঙ্গে একই সঙ্গে ইউনিভার্সিটিতে পড়তো। তো একদিন এই করতে করতে প্রায় 2 বছর পেরিয়ে গেল তাদের। শুধু সেই রকমই না, ছেলেটি কোনো দিন তাকে পেরিয়ে গেলে তাকে টিজ করে কিছু বলেছে বা কোনো কথা বলেছে বা তার পেছন পেছন গেছে, এসব কিছুই না, শুধু দুজন দুজনকে দেখতো। তো বেশ আলো আধারি সন্ধ্যেবেলা এরকম বন্ধুর বাড়ি থেকে সে ফিরছে, তখন ছেলেটি তার বন্ধুর সাথে হঠাৎ দেখতে পেল ছেলেটিকে তার বন্ধুর সাথে, এবং তার বন্ধুটি তাকে কাছে এসে একটি চিঠি দিল এবং ছেলেটি দূর থেকে সেটা লক্ষ্য করছিল। তখন মেয়েটি তো প্রথমে একটুখানি হতভম্ব হয়ে গেল। তারপরে আস্তে আস্তে সে চিঠিটি নিল, তার জীবনের প্রথম প্রেমপত্র। তার তো বুক, ছেলেটাকে দেখলেই তার বুক ধুক 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 করতো। তো সে লেটারটা নিয়ে সে বাড়ি গেল এবং দেখলো, মানে তাতে লেটারটা পড়ে দেখলো যে এবার তাকে রিপ্লাই করতে হবে। তো সে তার কিছুদিন পরে ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো সে তখন রিপ্লাই হিসেবে একটা ভ্যালেন্টাইন্স ডের কার্ড কিনে নিয়েছিল, ভেবেছিল যে এটাই তার রিপ্লাই হবে। তো এর মধ্যে তার ওই পাড়ায় যে বন্ধু থাকতো তার দিদি তাকে ডেকে পাঠালো। তো তার বাড়িতে যাওয়াতেই দেখলো দিদির আর একটা বন্ধু বসে আছে। সেই বন্ধুটি ছিল ছেলেটির দিদি। সেই ছেলেটির দিদি হয়তো সব জানতে পেরেছিল, নিয়ে তাকে বলল, দেখো আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমাদের মারোয়ারি সমাজেই বিয়ে হয়, তোমরা তো বাঙালি, আমার বাবা কোনোদিনও এটা মেনে নেবে না, এটাতে খুব অশান্তি হবে। আর আমার এই কথাগুলো আমি আমার ভাইকে বলতে পারতাম, কিন্তু আমার ভাই খুব জেদি, আমার ভাই মানবে না। আর যখন সেই দিদিটি চলে গেল এসব বলে, তখন তার বন্ধুটির দিদি বলল যে জানিস ওরা কত বড় লোক, রিসেন্টলি এর বিয়েতে 100 ভরি সোনা দেওয়া হচ্ছে, আরও কত কি। আমাদের কি আছে বল, আমাদের তো শিক্ষা ছাড়া আমাদের মধ্যে আর কিছুই নেই, এদের কাছে আমরা কিচ্ছু না, এদের সঙ্গে আমাদের কোনোদিনও কোনো মিল হবে না, শুধু শুধু বদনাম কুড়িয়ে লাভ কি। তখন এখনও পর্যন্ত কেউ জানে না, সুতরাং আর এগোস না। মেয়েটা তো তখন খুব মন খারাপ নিয়ে ফিরল। অনেক কাঁদলেও বাড়িতে রাত্রিবেলায়। প্রেম কি আর জাতি, বর্ণ, অর্থ এসব বোঝে? এসব বুঝে কি আর প্রেম হয়?
সে যাই হোক, মেয়েটি নিজেকে গুটিয়ে নিল এবং সে স্কুল যাওয়ার রাস্তাটি বদলে ফেললো এবং সব রকমভাবে চেষ্টা করতো যাতে কোনোদিন ছেলেটার সঙ্গে দেখা না হয়। এবং ছেলেটা তখন ভাবলো, ছেলেটা তো এসব জানতো না, যে নিশ্চয়ই তার লেটারের আনসার হচ্ছে নো। তো ছেলেটারও খুব প্রেস্টিজে লাগলো, অপমানিত হলো, তো সেও আর কোনোদিন মেয়েটার সামনে এলো না। তো এখানেই হয়তো গল্পটার ইতি হতে পারত, কিন্তু শেষ হয়েও হইল না শেষ। প্রায় বছর কেটে গেছে। 6 বছর পরে মেয়েটি তখন ইউনিভার্সিটিতে পড়ে। একদিন ইউনিভার্সিটিতে যাচ্ছে, ফার্স্ট ক্লাস, ট্রেনে করে যেত, 2 ঘন্টা প্রায় যেতে হতো। তো সে তার নির্দিষ্ট ট্রেনটা মিস করেছিল। তো ট্রেনে টিটি গার্ড এরা তো সব চেনা জানাই হয়ে যায়, সব অনেকে পরিচিতও থাকে। হ্যাঁ, তো একজন গার্ড আঙ্কেল তখন তাকে ব্যবস্থা করে দিল একটা সুপারফাস্ট এসি কম্পার্টমেন্টে তাকে চাপতে দিল। বললো বসবার তো দরকার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাবে, 2-3টে তো স্টপেজ, তো কেউ কিছু বলবে না। যে বলে দিয়ে তাকে চড়বার ব্যবস্থা করে দিল। সে যখন চাপলো, চেপে দরজা থেকে কিছুটা সরার সঙ্গে সঙ্গে তার বুকে সেই আগের মতো ধুকপুকানি ডিপ ডিপ কত বছর পর সেই আওয়াজ। সে চোখের সামনে সেই ছেলেটিকে দেখতে পেল, সামনের চেয়ারে বসে আছে। ছেলেটিও তাকে দেখলো। সেই কিশোর মেয়েটি এখন অসম্ভব সুন্দর পূর্ণ যুবতী এক মেয়ে। হ্যাঁ, সে তো চোখই বেরাতে পারলো না ছেলেটি সেই মেয়েটির দিক থেকে। মেয়েটি তখন কিছুটা যাওয়ার পরে যখন দেখলো যে তার স্টেশন ঢুকছে প্রায়, তখন সে ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলো। ডায়েরির ভেতর থেকে একটু পুরনো একটা কার্ড বের করে ছেলেটার দিকে কার্ডটি এগিয়ে দিল। এই প্রথম তাদের আই কন্ট্যাক্ট হলো, দুজনের চোখের দিকে তাকালো এবং সে বলল যে এটা তোমাকে দেবো বলে 6 বছর আগে কিনেছিলাম, কিন্তু আর দেয়া হয়নি, এটা তোমার। ছেলেটি তো এই প্রথম মেয়েটির সঙ্গে চোখাচোখি হলো, এই প্রথম মেয়েটির গলার শব্দ শুনতে পেল। ছেলেটি জাস্ট বিমূঢ় হয়ে গেল এই সমস্ত কিছুর মধ্যে, কার্ডটি হাতে নিয়ে। তা করতে স্টেশনে ট্রেনটি ঢুকে গেছে। মেয়েটি আস্তে করে নেমে চলে গেল। ছেলেটি যখন ঘোর কাটলো, সে কার্ডটা খুলে দেখলো তাতে লেখা আছে, সেটি একটি ভ্যালেন্টাইন্স ডের কার্ড। একটি মেয়ে দূরে, কার্ডটার মধ্যে আঁকা আছে একটি মেয়ে দাঁড়িয়ে আছে দূরে আকাশে তারা। হ্যাঁ, এবং মেয়েটি বলছে ও মাই ভ্যালেন্টাইন, সেখানে লেখা আছে ও মাই ভ্যালেন্টাইন আই মিস ইউ। ছেলেটির ঘোর কেটে যখন ঘোরটা কাটলো, তখন দেখলো ট্রেনটা স্টেশন ছেড়ে দিয়েছে এবং স্টেশনের জনসমুদ্রের মধ্যে মেয়েটি কোথায় হারিয়ে গেছে। গল্পেরটি এখানেই শেষ। কণ্ঠে এবং কলমে পৃথা ব্যানার্জি।